যখন রাতের তীরের একাংশ চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে চলে আসেন। প্রথম আকাশে চলে এসে ডাকতে থাকেন, আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লা। তোমাদের কারো কি ক্ষমা প্রয়োজন? পাপ করে ফেলেছো, আমি আমার রহমতের দরজা খুলে দিয়েছি, আমার কাছে বলো, আমি মাফ করে দেব। প্রতি রাতে, এটা এক রাতে না, প্রতি রাতে রাতের 1/3 চলে গেলেই আল্লাহ প্রথম আকাশে এসে ডাকাডাকি করেন। অন্য হাদিস রাতের 1/3 বাকি থাকতে, সেই হাদিস বুখারীতে আছে, কিন্তু মুসলিমের হাদিস হলো রাতের 1/3 চলে গেলেই আল্লাহ আছেন। শুরু হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ডাকাডাকি। পৃথিবীর সব সমস্যার সমাধান করতে পারেন কে? সুতরাং যদি শেষ রাতে না হয়, তাহলে ঘুমাতে যাওয়ার আগে প্রথম রাতে রাতের 1/3 চলে যায়, 10:30 বাজলে 1/3 শেষ, দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে যান, সেটাও তাহাজ্জুদ হয়ে যাবে। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহকে কিছু বলে ঘুমাবেন, বিছানায় যখন শুইতে যাবেন তখন কিছু বলে ঘুমাবেন, আয় আল্লাহ আমার এই সব প্রয়োজন আছে, মিটায়া দেন। আল্লাহ রাতকে ঘুমের জন্য বানিয়েছেন। আজ আমি সূরা লাইল তেলাওয়াত করেছি কয়েকটি আয়াত। সূরাতুল লাইল, লাইল অর্থ হলো রাত। লাইল অর্থ কি? রাতের সূরা তেলাওয়াত করেছি। রাত একটু গভীর হচ্ছে, দেখি না রাতের সূরা আমাদেরকে কি বলছে। একটু সময় থাকেন রাতে, দেখেন না রাত আপনাদেরকে কি বলছে, রাতের সূরা কি বলছে। সবাই তো ভাইরা, বিভিন্ন প্রোগ্রামে যতগুলো কথা বলেছি তার সবগুলো একত্রিত করে অল্প সময়ে, এই বছর যত প্রোগ্রামে যত কথা বলেছি সবগুলো মিলায়া একত্র করে অল্প সময় সবগুলো বলার চেষ্টা করব। কথা বুঝলেন? সবাই কম তো, সব মিলে একটা কথা। আমার একটা প্রশ্ন, সন্তান মা বাবাকে বেশি ভালোবাসে না মা বাবা সন্তানকে বেশি ভালোবাসে? কথা বলবেন। আপনি ভালোবাসেন বেশি না সন্তান? সত্য। কেন ভালোবাসে? মা বাবা তো সন্তানের কাছে দায়ী না, সন্তান মা বাবার কাছে, ঠিক না? মা সন্তানকে পেটে ধারণ করেছেন, কষ্টের পর কষ্ট করে মা সন্তানকে ডেলিভারি করেছেন জীবনের ঝুঁকি নিয়ে। মা যখন একটা সন্তান পেটের মধ্যে ধারণ করেন, তখন মা এই ব্যাপারে সন্দেহের মধ্যে থাকেন, হয়তো আমি বেঁচে থাকবো, নয়তো আমার সোনামণি বেঁচে থাকবে, হয়তো দুজনও বাঁচতে পারি, অথবা আমি দুনিয়ার থেকে বিদায় নেব, আমার বাচ্চাটা বেঁচে থাকো। হয় না এমনটা? মা যখন অপারেশন থিয়েটারে ঢুকে কান্না করে করে বিভিন্ন জনের কাছ থেকে বিদায় নিয়ে যায়, আর হুঁশ ফিরবে কিনা, যদি আমি বেঁচে না থাকি আমার সোনামণিটাকে তোমরা দেখে রেখো। এটা মা। কিন্তু সন্তান যখন বিপথে চলতে থাকে, সন্তান যখন সঠিক পথে না চলে ধ্বংসের পথে দৌড়ায়, তখন ওই মা সন্তানের হাত পা ধরে বলে, বাবা তোর পা ধরছি, তুই আর এই পথে চলিস না। বলে তো, যে বাবা সারাদিন কৃষি খাতে কাজ করে ঘাম ঝরায় অর্থ ইনকাম করে, বাবা একটা ভালো খাবার খায় না, ছোট সন্তানকে খুব দিতে পারে না, একটা লজেন্স কিনে এনে হাতে দেয়, সন্তান মুখে মুখে চুষে, সন্তান মুখে চুষে যতটা মিষ্টি পায়, বাবা ওর মুখের দিকে তাকায় তার চাইতেও কলিজায় বেশি মজা পায়। এটা হলো মা আর বাবা। সন্তান জীবনের জন্য মা আর বাবার কাছে দায়ী, ঋণী। কিন্তু সন্তান যখন বিপথে চলতে থাকে, যখন গাঁজাখোর হয়, যখন নেশাখোর হয়, যখন ইফতিজার হয়, সন্ত্রাসী হয়, তখন মা তার পেটের জ্বালার কথা মনে করেন, বাবা তার শ্রমের কথা মনে করেন। শেষ পর্যন্ত মা আর বাবা সন্তানের কাছে যেন জিম্মি হয়ে যায়। বাবা তখনও বলে না, যা তেজ্য করলাম চলে যা। সন্তানের হাত পা ধরে বলে, বাবা তোর পা ধরছি, তোর হাত ধরছি, তুই আর এই পথে যাস না। বলেননি? সন্তানকে মা আর বাবা যতটুকু ভালোবাসেন, এই মহাবিশ্বের মালিক আমাদের আল্লাহ আমাদের প্রত্যেকটি মানুষকে
মা আর বাবার সম্মিলিত ভালোবাসা সন্তানের জন্য যা আছে, আমাদের জন্য আল্লাহ পাকের ভালোবাসা তার চেয়ে কোটি কোটি গুণ বেশি। ভাই বিশ্বাস হয়? বিশ্বাস হয়? যদি বিশ্বাস না হয়, চেয়ারম্যান সাহেব আছে কোন এলাকায়, যদি সন্তান আদৌ মা বাবার কথা না শুনে মা বাবাকে ধাক্কা দেয়, মা বাবাকে গালিগালাজ করে, সালিশি বিচার চলে গেছে, কথা নাই, চেয়ারম্যান সাহেব উঠে জুতা দিয়া পিটান, ঠিক না? মা বাবাকে অভিযোগ করে, কিন্তু রব্বুল আলামিন 60 বছর পর্যন্ত তার গোলামকে আলো দিচ্ছে, পানি দিচ্ছে, রাতের আধার দিচ্ছে, দিনের আলো দিচ্ছে, আকাশ থেকে বৃষ্টি দিচ্ছে, নাকের ডগায় অক্সিজেন পৌঁছায় দিচ্ছে, জমিনে খাবার দিচ্ছে। বান্দা একবারও আল্লাহকে ডাকে না, বরং আল্লাহর বিরুদ্ধে চলে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কথা যদি কেউ বলে তাও সহ্য করতে পারে না, আছে কিনা? এমনটা করার পরেও আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, আল্লাহকে আবার বাজারে নিয়ে পিস মোড়ে বাইন্দা বিচার করতে চায়। নাউজুবিল্লাহ বলুন। এত বড় নাফরমানি করার পরে রব্বুল আলামিন পৃথিবীর কোন চেয়ারম্যানের কাছে বিচার দেয় না। আরে ভাই, মার বাবাকে যতটুকু চিনেছি তার চেয়ে কোটি কোটি গুণে বেশি আল্লাহকে চেনা প্রয়োজন। নেতাকে যা চিনেছি তার চেয়ে 1000 কোটি গুণ বেশি আল্লাহকে চেনা প্রয়োজন। ওস্তাদকে যা চিনেছি তার চেয়ে 1000 কোটি গুণ বেশি আল্লাহকে চেনা প্রয়োজন। কারণ পৃথিবীর প্রত্যেকের সাথে বেয়াদবি করলে নগদ বিচার কায়েম করে, কিন্তু আমার আল্লাহর সাথে 60 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত মৃত্যুর দরজায় হাজির এ পর্যন্ত অপরাধ করেছে, আল্লাহ কারো কাছে বিচার দেয় না। আল্লাহ পাক গোপন করে রেখে দেন, যদি মৃত্যুর দরজায় যাওয়ার আগেও আল্লাহর জন্য বলে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন আমি সব মাফ করে দেব। প্রিয় ভাই, আল্লাহকে চিনেছেন? চিনেছেন কি? তিনি আমাদের রব আল্লাহ। এতটা মায়া। আপনি কত অপরাধ করেছেন তিনি কাউকে বলেন না। আপনি কত অপরাধ করেছেন রাতের আধারে, যেগুলো মানুষকে বলতে পারেন না, সেগুলো আপনি যখন করেছিলেন, রব বলছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারাহ। ও চুরি করে, ও কি জানে না আমি তাকায় তাকায় দেখতেছি? ও জেনা করছে, ও কি জানে না আমি তাকায় তাকায় দেখতেছি? ও সিগারেট খাচ্ছে, ও নেশা করছে, ও কি জানে না আমি তাকায় তাকায় দেখছি? আমি কি ওরে 2টা ঠোঁট দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি 2টা চোখ দেই নাই ওরে? ওয়া লিসানান, আমি কি একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, 2টা ঠোঁট কি আমি দেই নাই? ও ওর ঠোঁট দিয়ে আমার পবিত্রতা মহিমা ঘোষণা করতে পারে না, ও অন্যের পবিত্রতা ঘোষণা করতে পারে। অন্যের প্রশংসায় পঞ্চমুখ। আমি ওরে কণ্ঠে ভাষা দিয়েছি, তা দিয়া কত জনের প্রশংসার গীত গাইতে পারে, ও আমার গীত গাইতে পারে না। আমি কি ওর সামনে 2টা রাস্তা করে দেইনি? দিয়েছেন ভাই, আল্লাহ দিয়েছেন কি? আল্লাহর দেয়া ঠোঁট 2টা দিয়া আমরা কার বেশি প্রশংসা করব? জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন, কিন্তু আমরা যখন বিপথে চলে গেছি তখন তিনি আমাদেরকে কি সাথে সাথে শাস্তি দিচ্ছেন? দিচ্ছেন না। আমরা কি এমন কোন অপরাধ করেছিলাম না যার জন্য রব শাস্তি দিতে পারতেন? সবার জীবনে আছে কি? যেদিন থেকে বালেগ হয়েছেন সেদিন থেকে নামাজ 1 ওয়াক্ত মিস হয় নাই, একজন পারলে হাত তুলেন। যেদিন থেকে বালেগ হয়েছেন সেদিন থেকে একটা রমজানের রোজাও মিস হয় নাই, হাত তুলেন। একটা অপরাধও করেন না, সাহস থাকলে হাত তুলেন। পারবেন না, মানুষের সামনে বলা যেতে পারে 1 টাকাও চুরি করি নাই, প্রমাণ দিতে পারলে হাত কেটে দেব। এটা মানুষের সামনে, হাজারো জনতার সামনে বলা যেতে পারে, কিন্তু আরশের মালিকের সামনে বলা যায় না, কোনোদিনই বলা যায় না। এত কিছু অপরাধ, যে অপরাধগুলো রাতের আধারে করেছি, যে অপরাধগুলো দিনের আলোতে করেছি, রব সবগুলো দেখেছেন, কিন্তু নগদ কোনো শাস্তি দেন নাই। কারণ মা আর বাবা আমাদেরকে যা ভালোবাসেন, রব তার চেয়ে কোটি গুণে বেশি ভালোবাসেন। এই জন্য আবার ভাইরা, আল্লাহ শাস্তি দিচ্ছেন না, আমাদেরকে খুব ভালোবাসেন তাই। কিন্তু বলেন তো, আমরা কি আল্লাহর কাছে দায়ী না আল্লাহ আমাদের কাছে দায়ী? কোনটা সত্য? আমরা আল্লাহকে কি কি দিয়েছি বলেন?
আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? জবান বলেন, কি কি দিয়েছেন? সব দিয়েছেন আল্লাহ? না মা বাবা দিয়েছেন, টিচার দিয়েছেন, সরকার দিয়েছেন? কে দিয়েছেন? সব সব আল্লাহ দিয়েছেন। কখন থেকে শুরু হলো দেয়া? ওই আকাশের বুকে এই দেহের মধ্যে একটা প্রাণ আছে, ওটাকে সাজিয়ে রেখে দিয়েছেন রব নিজে বানায়া। সুবহানাল্লাহ বলেন। কেউ ওটাকে কোনো ল্যাবে টেস্ট করে ধরা যায় না ওই প্রাণটা কেমন। যখন দেহ থেকে বেরিয়ে যায়, কেউ ওর স্বভাব, ওর নেচার, ওর আকৃতি কেমন এটা কেউ বুঝে না। রব ওই প্রাণটা দেহের মধ্যে পাঠা দিয়েছেন। দেহটাকে মাটির নির্যাস, মাটির একটা অংশ থেকে মায়ের পেটে বানাচ্ছিলেন। যখন বানাচ্ছিলেন, প্রত্যেকটা মায়ের পেট পৃথিবীর বুকে একটা মানুষ গড়ার ইন্ডাস্ট্রি। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর একটা ইন্ডাস্ট্রিতে থেকে এরকম একটা বোতল বের হয় না? এটা কারখানার থেকে বেরিয়ে আসে। আর পৃথিবীতে আল্লাহ মায়ের পেটকে এমন ইন্ডাস্ট্রি বানিয়েছেন, এখান থেকে এরকম সুন্দর সুন্দর মানুষ বেরিয়ে আসে। পৃথিবীর ইন্ডাস্ট্রিগুলোর মালিক হয়ে থাকে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার। আর মায়ের পেট নামক ইন্ডাস্ট্রির মালিক হলেন স্বয়ং আল্লাহ। দুনিয়ার ইন্ডাস্ট্রিগুলোতে কাজ করে থাকে ওই আমার দেশের শ্রমিকরা। আর মায়ের পেটের যে ইন্ডাস্ট্রিতে আপনাকে তৈরি করা হয়েছে, ওই ইন্ডাস্ট্রির শ্রমিক ছিল আল্লাহর নিষ্পাপ ফেরেশতারা। দুনিয়ার ইন্ডাস্ট্রি সকাল 10টায় খোলে আর বিকাল 4টায় বন্ধ হয়ে যায়, সকাল 8টায় খোলে বিকাল 4টায় বন্ধ হয়ে যায়। আপনাকে যে ইন্ডাস্ট্রিতে তৈরি করা হচ্ছিল, ওই ইন্ডাস্ট্রি স্টার্ট হচ্ছে তো 9 মাস পর্যন্ত অবিরাম চলছিল। জানেন কি আপনাকে কিভাবে সৃষ্টি করা হয়েছিল? আজ রাত আর দিন পেয়েছেন, আপনি স্বাধীন। ওই ইন্ডাস্ট্রিতে আস্তে আস্তে করে তুচ্ছ একটু পানিকে শ্রমিকরা ইন্ডাস্ট্রি ওই কারখানার মধ্যে মেশিনে দিয়ে দিয়া, আল্লাহ তৈরি করা মেশিনে মা আর বাবার মিশ্রিত একটু নোংরা পানিকে দিয়ে 40 দিন পর্যন্ত শ্রম দিয়ে দিয়ে সেটাকে রক্তের পিণ্ডে পরিণত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার শ্রমিকরা কাজ করেছিলেন 40 দিন পর্যন্ত, সেটা একটা গোশতের টুকরায় পরিণত হয়েছিল। আবার ওই ইন্ডাস্ট্রিতে 40 দিন শ্রম দেওয়া হয়েছিল। 40 দিনে গোশতের টুকরাটা আপনার মতো সুন্দর একটা ছোট্ট মানুষে পরিণত হয়েছিল। আল্লাহু আকবার। 120 দিন আকাশে আল্লাহর সান্নিধ্যে রাখা প্রাণটা তখনও আসে নাই। আল্লাহ বলছেন, আমি আমার নিজ কুদরতে প্রাণটা ওর দেহের মধ্যে ঢুকা দিয়েছি, জিম্মাদারি কাউকে দেই না। সুবহানাল্লাহ। আমি পাঠা দিয়েছিলাম। মানুষ মায়ের পেটের ভিতরে বাচ্চাটা কেমনে বড় হবে আল্লাহ নিজ দায়িত্বে শ্রমিক নিয়োজিত করে রেখে দিয়েছেন। ফেরেশতা দেখতে থাকো, আমার এই বান্দাটা পৃথিবীতে এসে আলহামদুলিল্লাহ বলবে। আমি এই জন্য ওরে বানাচ্ছি, ওরে আমি কাজে খাটাবো। ইন্ডাস্ট্রি যখন এই ম্যাটেরিয়ালসটা নিয়ে কাজ করতেছিলেন, তখন চিন্তা ছিল ক্রমে ক্রমে প্লাস্টিকটা একটা সুন্দর বোতল হবে, তার ভিতরে পানি রাখা হবে, ঠিক কিনা? এই পর্যন্ত আসতে অনেক শ্রম দিতে হয়েছে। রব তো আমাদেরকে বিশাল একটা টার্গেট নিয়ে ওই ইন্ডাস্ট্রির মধ্যে বানাচ্ছিলেন। বানাতে বানাতে এক সময় পূর্ণ একটা মানুষ তৈরি হয়ে গেছে, একটা প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। আল্লাহ চাচ্ছেন প্রোডাক্টটাকে এখন মার্কেটে ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ। কোথায় ছাড়বেন? প্রত্যেক ব্যবসায়ী ইন্ডাস্ট্রির মালিক চায় আমার এই প্রোডাক্ট মার্কেটে যাবে তো আমার কিছু ব্যবসা হবে, ঠিক না? আমার যেমন ব্যবসা হবে, মানুষের তেমন ফায়দা হবে। উদ্দেশ্য কয়টা? আমার হবে ব্যবসা, মানুষের হবে ফায়দা। রব্বুল আলামিন তো প্রোডাক্ট মায়ের পেট ওই ইন্ডাস্ট্রি থেকে বের করে এনেছেন। বের হওয়ার জায়গাটাও অনেক কঠিন। আল্লাহ বলছেন, সুম্মা সাবিলা ইয়াসসারা। সন্তানটা ও প্রোডাক্ট তোমাকে আমি মায়ের পেটের ভিতরে সুন্দর করে বানিয়েছি, বের হওয়ার জায়গা নাই। কেমন করে বের হয়ে আসবে? সিপি আটা বোতলের মতো এই রাস্তাটাকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি। দায়িত্ব কার? যারা বলুন কার? পৃথিবীতে চলে আসলো, মার্কেট জাত হলো, বাজার জাত হলো। আজ আপনারা বাজারে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা বাজারের পণ্য সামগ্রী, বাজারের পণ্য সামগ্রী ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো
এই পণ্য বাজারে থাকলে আমার কিছু ফায়দা হবে, ওরা আমার তাসবিহ জপবে। সুবহানাল্লাহ বলেন। এই পণ্যগুলো বাজারে থাকলে অন্য মানবতার উপকার হবে, ওরা মানুষের উপকার করবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সে উদ্দেশ্য নিয়ে বানিয়েছিলেন, কিন্তু উদ্দেশ্য কি আমাদেরকে দিয়ে সাধিত হলো? কি করছি ভাই? যখন মানুষগুলো বিপথে দৌড়াচ্ছে, আল্লাহকে মানতে চাচ্ছে না, আল্লাহ তখন কসম করে, যেন মা যেমন বাচ্চার হাত পা ধরে বলে, বাবা তোর পা ধরছি, ওদিকে দৌড়াস না, ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ যেন 70-80 বছর পর্যন্ত আমাদেরকে বলতে যাচ্ছেন, আরে নারী, আরে পুরুষ, কোথায় দৌড়াচ্ছ? রাস্তা তো ধ্বংসের রাস্তা, একটু ফের ফাফিরু ইলাল্লাহ। কোন দিকে দৌড়াচ্ছ? ধ্বংসের দিকে দৌড়াচ্ছ, একটু পালায়া আমার কাছে আস। আমার কাছে তোর ফিরে আসতে হবে, আমার কাছে তোর শান্তির ঠিকানা। মানুষ যখন বিশ্বাস করতে চায় না, তখন আল্লাহ কসম দিয়া বিশ্বাস করাতে চায়। সুবহানাল্লাহ। কি দিয়া? ওই যে মা হাত পা ধরে বাচ্চা, আল্লাহ যেন আমাদের হাত পা ধরতে চায়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, তাই তো আমরা আল্লাহকে ভালোবাসি না, তাই তো নাফরমানির পথে দৌড়াই। কিন্তু আল্লাহ তো অনেক ভালোবাসে আমাদেরকে, তৈরি পর্যন্ত আল্লাহর অনেক মেকানিজম মেনটেন করতে হয়েছে। আল্লাহ তো অনেক ভালোবাসেন, তাই আল্লাহ চাচ্ছেন না যে আমার এই গোলামটা ধ্বংস হয়ে যাক। এজন্য আল্লাহ পাক কসম করে বলছেন, 3 বার কসম করেছেন, 3 বার, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। মানুষ, তুই রাতের অন্ধকার দেখছো নাফরমানি করার জন্য, আমি ওই গভীর আধার রাতের কসম করে বলছি, এই রাতের আধার তোরে নাফরমানির জন্য দেই নাই। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, শপথ রাতের আধার, রাতের কসম যখন তা আধারে ঘনীভূত হয়ে যায়, অন্ধকারে যখন সব কিছু আচ্ছাদিত করে নেয়, ওই রাতের কসম। কেন কসম করছে? কারণ বলছি, ওয়ান্নাহারি ইযা তাজাল্লা। আল্লাহ বলছেন, আলোক উজ্জ্বল দিবসের কসম, যে দিনটা আলোতে আলোতে ভরে যায়, মানুষ সুন্দর কাজের জায়গা খুঁজে পায়, কৃষক শ্রমিক মাঠে চলে যায়, আলো দেখে। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকার যাকারা ওয়াল উনসা, শপথ নারী আর পুরুষ সৃষ্টির, আমি যে নারী আর পুরুষ সৃষ্টি করেছি, এই নারী আর পুরুষের সৃষ্টির শপথ দিয়ে বলছি। তার মানে আল্লাহ আমাদেরকে ফেরাতে চাচ্ছেন আর বলতে চাচ্ছেন, যেন আমি তোদের রব হলাম একজন। কয়জন? মায়ের পেটে বানিয়েছে কে? বের করে এনেছে কে? মায়ের স্তনে আসার আগে খাবার রিজার্ভ করেছেন কে? আল্লাহ বলছেন, আমি তো তোদের রব, স্রষ্টা হলাম একজন। তোর মা বাবার ক্ষমতা ছিল না তোর মতো সন্তান তৈরি করার, ছিল নাকি? যদি ক্ষমতা থাকতো, আমি হতাম এই জামানার ইউসুফ। কারণ আমার মা বাবা চাইতেন না আমি কালো হই। ক্ষমতা থাকলে আমাকে আমার মা বাবা বানাইতেন ইউসুফের মতো সুন্দর। ঠিক নেই? বানিয়েছেন কে? আমাকে কালো বানানোর মধ্যে যে কি ফায়দা, সেটা আমার মালিক জানেন। আল্লাহ পাক বলছেন, আমি তো তোদের রব একা, তোদেরকে জীবন বিধান হিসাবে কোরআনও দিয়েছি একটা, তোদের জীবন চলার গাইড হিসেবে আমি মানুষও পাঠিয়েছি। কয়জন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন একা, তাহলে আমার গোলামদের সবার কাজ হতো এক হওয়ার কথা ছিল। কি বলেন? যারা আল্লাহর গোলাম, তাদের সবার কাজ এক হওয়ার কথা ছিল, কিন্তু কাজ কি এক? রাতের অন্ধকারে সবাই এক কাম করে, দিনের আলোতে সব নারী কি এক কাজ করে? সব পুরুষ? আল্লাহ বলছেন, শোন শোন মানুষ, রাতের অন্ধকারের কসম, দিনের আলোর কসম, তোরা যারা নারী আর পুরুষ আছো, তোদের জীবনটা 2টা পার্ট। একটা হয়তো রাতের আধারে কেটে যায়, আর একটা দিনের আলোতে কেটে যায়। আমি তোদের রব একজন, আমি তোদেরকে একই কাজের অর্ডার করলাম, কিন্তু ইন্না সায়াকুম লাশাত্তা, তোরা কি যে হয়ে গেলি, তোরা তো এখন কাজের ক্ষেত্রে দেখি সব আলাদা আলাদা কাজ করো। নাউজুবিল্লাহ বলেন। আমি এক আল্লাহর গোলাম, আমি তোরে বানাইলাম, আমি ছাড়া তোদের কোনো রব নাই, তোদের কাজ তো একটা হওয়ার কথা।
কিন্তু দেখতে পেলাম ইন্না সায়াকুম লাশাত্তা, আমি রাতের অন্ধকারে তাকা দেখি তোদের কাজ ভিন্ন ভিন্ন। ঠিক নেই? আমি রাতের অন্ধকারে তাকা দেখি মুন্সিবাড়ির ঈদগাহ সংলগ্ন মাঠে কতগুলো মানুষ আমার কাছে সুবহানাল্লাহর মেসেজ পাঠাচ্ছ, আর তাকা দেখলাম কতগুলো মানুষ ওইখানের বাজারের ভিতরে টিভির সামনে বসে বসে শয়তানের সাথে বন্ধুত্ব করতেছে। ওরেও আমি আল্লাহ যেই ইন্ডাস্ট্রিতে বানাইছিলাম তোরেও তো এক ইন্ডাস্ট্রিতে বানাইছিলাম, ঠিক কিনা? এই বোতলটা যে ইন্ডাস্ট্রিতে বানানো হয়েছিল ইন্ডাস্ট্রির সব বোতল একরকম না ভিন্ন ভিন্ন হয়? আল্লাহ বলছেন আমার তো দাবি ছিল তোরা সব একরকম হবি এবং কার মতো হবি, সেজন্য আমি একটা স্যাম্পল পাঠা দিয়েছিলাম। স্যাম্পল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার মতো? আমার তো দাবি ছিল তোদের রাত কাটবে মুহাম্মাদের মতো, এজন্য স্যাম্পল হিসেবে পাঠা দিয়েছিলাম, মডেল হিসেবে পাঠা দিয়েছিলাম। আমার দাবি ছিল তোদের দিন কাটবে একরকম, স্যাম্পল মডেল হিসেবে মুহাম্মাদকে পাঠা দিয়েছিলাম। তোদের নারীদের জীবন, তোদের পুরুষদের জীবন কিভাবে চলবে আমি তার দিক নির্দেশনা কোরআনে দিয়ে পাঠা দিয়েছিলাম। কিন্তু রাতের আধারে তাকা দেখি একদল যখন রাত হতে শুরু করে মনে তখন আনন্দ পায়, রাত যখন গভীর হবে সবাই ঘুমাবে, আমি গভীর রাতে উঠে আমার অভিযোগের কথা আমার মাওলাকে বলবো। রাত স্টার্ট করেছি তো লোকটি আজান শুনেছে, হাইয়া আলাস সালাহ, মাগরিবের আজান। একদল লোক আজান শুনে তাড়াতাড়ি সব কিছু জেনে ফেলে মসজিদে চলে গেছে, ঠিক নেই? গিয়া বলতেছে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ, বলছি কিনা? একদল মানুষের রাত সূচনা হলো, আল্লাহ তাকায় তাকায় দেখতেছেন। যেই সময় একদল মানুষ আল্লাহ রাতের কসম করে বলেছেন, একদল মানুষ যখন রাতে এই কাজ করতেছে আর একদল মানুষ তখন রাত আজান হয়েছে তো বলে বাড়িতে চল, রাস্তায় রাস্তায় হাঁটে, ঠিক নেই? একদল হেঁটে হেঁটে যখন মসজিদে যায় আর একদল সে হেঁটে হেঁটে সেই সময় হয়তো বাড়িতে যায়। রাত আর একটু গভীর হয়েছে, একদল বলে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাব, আয়সার সময় হয়েছে ঘুমিয়ে যাব। আবার হাইয়া আলাস সালাহ শুনেছে, চলে যায় মসজিদের ভেতরে, আবার 9 রাকাত নামাজ পড়ে বাসায় ফিরে। আর একদল কয় হ্যাঁ 9টা বেজেছে, এখন সিনেমা হলের শো শুরু হবে, চল না বন্ধু আজকের নতুন একটা ছবি এসেছে ওইটা দেখে আসি। নাউজুবিল্লাহ বলো। দুই দল মানুষের কাজ কি এক, কিন্তু দুইজনের মালিক কয়জন? দুইজনের মালিক তো একজন, কাজ তো এক হওয়ার কথা, কিন্তু একটা মানুষ মালিকের পক্ষে আর একটা মানুষ মালিকের কোন পক্ষে থাকবেন? মালিকের পক্ষে না বিপক্ষে? জবান খুলে তারা বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে কাজের চেয়ে বড় কে? ব্যবসার চেয়ে বড় কে? দলের চেয়ে বড় কে? নেতার চেয়ে বড় কে? দেশের চেয়ে বড় কে? স্বাধীনতার চেয়ে বড় কে? সংবিধানের চেয়ে এই পৃথিবীতে আমাদের কাছে বড় কে? আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে বড় কেউ? কারণ আল্লাহর যখন হুকুম হবে তখন একটাও থাকবে না, দেশ থাকবে না, পৃথিবী থাকবে না, পাহাড়গুলো ধুলার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে আকাশে উঠবে, কিন্তু আল্লাহ থাকবেন না? থাকবেন না? থাকবেন। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, যা আছে সব ধ্বংস হয়ে যাবে, শুধু আপনার রবের অস্তিত্ব বাকি থাকবে। আর কেউ থাকবে নাকি? আবার ভাইরা, রাত গভীর হলো, তাড়াতাড়ি এশার নামাজ পড়ে গিয়ে শুয়ে পড়লেন। হ্যাঁ, মনে মনে চিন্তা, যদি আল্লাহ তৌফিক দান করেন তাহাজ্জুদের সময় উঠবো। সুবহানাল্লাহ বলেন। আছে তো আল্লাহর গোলাম, আছে শিশুরাও আছে যারা তাহাজ্জুদের সময় ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে। আলহামদুলিল্লাহ বলেন। এরকম 10 বছরের শিশুরাও এই জমিনে আছে, আমার দেশে আছে, একটা না দুইটা না, লক্ষ লক্ষ আছে। ওদের রাত কাটে আল্লাহর কোরআন নিয়া,
আর একদল শিশু আছে, ওদেরকে ওদের মা বাবা, ওদের বড়রা ধাক্কা ধাক্কায় কোরআন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ওরা কোরআন বুঝে না, রাত ওদের কাটে গানে গানে। নাউজুবিল্লাহ বলেন। রাত 9টার পরে গানের মাস্টার আসে, ড্যান্স শেখায়, গান শেখায়। আছে তো? 2 বাচ্চারই মালিক কয়জন? ঘুমিয়ে গেছে তাড়াতাড়ি, কিছু ইবাদত আমল করে রাতে ঘুমিয়ে গেছে। আর একদল সেই সময় কানের মধ্যে মোবাইল ফোনের ইয়ারফোন ঢোকায়া মাথা লাড়ায়, দরজাটা বন্ধ করে দিয়েছে, মা বাবা কেউ দেখে না। অশ্লীল ছবি, অশ্লীল গান, নাচগুলো উপভোগ করতে করতে রাত যে কখন যেন 2টা 2:30 হয়ে যায়। কখনো যেন ঘুমায় পড়ে, কানের মধ্যে ওটা চলতেই থাকে। আছে তো? 2 দলেরই রব কয়জন? একদল যুবক আছে তাড়াতাড়ি ঘুমায় যায়। দেখি আল্লাহ তৌফিক দিলে বাবাকে দেখতাম ছোটবেলায় গুনগুন করে তাহাজ্জুদের সময় কাঁদে। আজ তো বাপ পৃথিবীতে বেঁচে নাই, বাবার কান্নাটা দেখি আমি কাঁদতে পারি কিনা। আছে পৃথিবীতে, এখনো আছে। দেখতে চান? তাহলে জান না, কিছু কওমি মাদ্রাসার সিনিয়রই আজও আছে। রাত 4টার সময় গোটা মাদ্রাসায় একজনও ঘুমায় থাকে না। সব যুবক কিশোররা উঠে আল্লাহর কাছে 2 চোখের পানি ফেলে কান্না করে। আমি অবাক। একজন আমাকে বললেন, হুজুর অবাক হইলাম, রাত যখন 4টা বাজলো কেউ ঘুমায় নাই, সবইটা কান্নায়। আছে তো পৃথিবীতে। আমার যুবক তরুণগুলো যখন ধ্বংস হয়ে যাচ্ছে, সেই সময় একদল রাত গভীরে উঠে আল্লাহর কাছে কান্না করে। ওই কান্নার জন্য আমার মতন, আপনার আমার মতো, আমার সমাজের নাফরমান মানুষগুলো শুধু ওনাদের, ওই কিশোরদের, ওই তরুণদের কান্নার জন্য বেঁচে আছে। গজব আসতো, গজব। একদল রাত গভীর হয়, তাহাজ্জুদের টার্গেট নাই। আর একদল রাত গভীর হয়েছে, তখন চুরির টার্গেট নাই, কয়েকজনকে নিয়ে ডাকাতির টার্গেট নাই, নাই কিনা? একদল টার্গেট নেয়, রাতের বেলায় আমার বেডে অমুক নারী আসবে। এটাই বাস্তব। রাতগুলো কেটে যায়, বেডগুলো একটা জাহান্নাম হয়ে যায়, ঠিক কিনা? এই দেশের লক্ষ লক্ষ টাকাওয়ালা পুঁজিপতি সুঠামো দেহের যুবকদের রাতের বেডগুলো হয়ে যায় এক একটা পতিতা, এক একটা বেশ্যালয়। এটাই বাস্তব কথা। আর কারো কারো বেডরুম হয়ে যায় আল্লাহর নজরের জান্নাতের টুকরা। বুঝেন নাই? আল্লাহ জন্য আগে রাতের কসম করে বলেছেন, ও নারী ও পুরুষ, রাতের আধার দিয়েছি আমি তোদেরকে, কিন্তু দেখলাম তোদের সবার কাজ তো এক না, ভিন্ন ভিন্ন সব কাজ দেখেন কে? যখন আমরা ঘুমাই তখন মালিক ঘুমান। কি করেন? শুধু দেখেন, শুধু দেখেন। আল মুহাইমিন, আপনি যেন ধ্বংস হয়ে না যান, তিনি তার কুদরতি হাতে আপনাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার ঘুম নাই, তন্দ্রা নাই। অক্সিজেনে যেন ব্যাঘাত না হয়, এই জন্য নাকের ডগায় তিনি অক্সিজেন পৌঁছা দেন। আপনার হার্ট, কিডনি সব যেন সচল থাকে, এজন্য তিনি নিজের পক্ষ থেকে দায়িত্ব পালন করেন। আর এই সব সুস্থ স্বাস্থ্য নিয়ে বেডরুমগুলোকে যারা বেশ্যালয় বানায়, ওদের মালিককে? মালিক সবগুলো দেখতেছেন, বলতেছেন রাতের অন্ধকার, গভীর অন্ধকার রাতের কসম করে বলছি, তুই কি মনে করছো তোর মালিক দেখে না? ও নারী ও পুরুষ, তুই কি মনে করছো তোর মালিক দেখে না? আমি মালিক তো তোরে তাকায় তাকায় দেখছি। وَمِنْ رَحْمَتِهِ جَعَلَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوا فِيهِ। আল্লাহ বলছেন, আমি আমার দয়ায় রাত আর দিন বানাই। সুবহানাল্লাহ বলেন। রাত আর দিন, এই সূর্য আসবে, এটা সংসদে পাশ হয়, জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হয়। কে দিয়েছেন? সাখখারা আশ-শামসা ওয়াল কামার। আল্লাহ বলছেন, চাঁদ আর সূর্য না, এটা তোদের মালিক এভাবে নিয়ন্ত্রণ করে রেখেছেন। সূর্যটাকে নিয়ে রাতের আধার দেই। অমানুষ, আমি রাতের আধারটা দিচ্ছি,
সারাটা দিন কাজ করতে করতে তুই ক্লান্ত হয়ে গেছো, তোর এখন শরীরে এনার্জি প্রয়োজন, ভিটামিন প্রয়োজন, শক্তি প্রয়োজন। এই সারাটা দিনের ক্লান্তি দূর করতে যদি আবার শক্তি আনতে তোর চিকিৎসা লাগে, ডাক্তারের কাছে যেতে হবে, আবার ঔষধ খেতে হবে, প্রেসক্রিপশন নিতে হবে, অনেক টাকা খরচ হবে। তুই এত টাকা কোত্থেকে দিবি? এজন্য দিনে পরিশ্রম করে করে যখন ক্লান্ত হয়ে যাও, আমি তোর জন্য একটা অন্ধকার চাদর দিয়া, অন্ধকারের চাদর দিয়া রাত বানা দিয়েছি। রাতে তোর চক্ষু দুটা বন্ধ করে ঘুমা পড়বি, সকালবেলায় উঠে দেখবি আমি আল্লাহ তোরে অটো স্যালাইন দিয়ে দিয়েছি। তোর গত দিনের শক্তি সব এসেছে। কি কৃষক ভাইয়েরা, প্রতিদিন আপনারা ক্লান্ত হওয়ার পরে রাত্রে আবার ডাক্তারের কাছে যান যে ক্লান্ত হয়ে গেছি, কি দিয়া চিকিৎসা, কি দিয়া? আল্লাহ বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোর দেহ ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, আমি এই ঘুমটাকে তার চিকিৎসা বানা দিয়েছি। ঘুমটা দিয়া ওঠ, তুই ঘুমায় থাকবি, আর আমি আল্লাহ আমার হসপিটালে তোর চিকিৎসা চালাবো। সকালবেলায় উঠে দেখবি হ্যাঁ শরীরে ফ্রেশনেস এসে গেছে, আবার সতেজ, সকালবেলায় আবার কাজে চলে যাবি, তোর কোনো সমস্যা নাই। তোরে আমি রাতটাকে দিয়েছি এভাবে সুন্দর করে ঘুমাবি, কিন্তু আমাদের রাত কাটছে কিসে? আপনি আগে ঘুমান না আপনার সন্তান আগে ঘুমায়? কোনটা? আপনার 20 বছরের সন্তানটা আগে ঘুমায় না আপনি আগে ঘুমান? আমরা আমাদের ছোটবেলায় আমরা অনেক আগে ঘুমাইতাম, মা আর বাবা অনেক পরে ঘুমাইতেন, ঠিক না? এখন কারা আগে ঘুমায়? সন্তান কোথায়? আহা, রাখতে পারছেন না। কেন পারেন না জানেন? ওই যে রাখতে পারেন না, আপনাদের কাছে এর চিকিৎসা নাই, পারবেন না। আল্লাহর কসম করে বলছি, এই সমাজকে বাঁচাতে পারবেন না। এই শিশু কিশোর তরুণদেরকে ধ্বংস থেকে বাঁচানোর ক্ষমতা এই পৃথিবীর কোনো জ্ঞানী, বিজ্ঞানী, এই পৃথিবীর কোনো শিক্ষাবিদ, এই পৃথিবীর কোনো রাজনীতিবিদের হাতে নাই। এদেরকে বাঁচাতে হলে তার প্রেসক্রিপশন আল্লাহ আকাশ থেকে দিয়েছেন, হাতে নেই। সারা পৃথিবীর বিজ্ঞানী, জ্ঞানী, গুণী, রাজনীতিবিদ, শিক্ষাবিদ যারা আছেন, ওনাদের জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, দীক্ষা সব কিছু দিয়া এদেশের সুন্দর সুন্দর পিচঢালা রাস্তা বানাতে পারেন, ঢাকা ফরিদপুরে বড় বড় ফ্লাইওভার বানাতে পারেন, পদ্মা সেতু বানাতে পারেন, আকাশে হাজারো প্যাসেঞ্জার নিয়ে উড়ার মতো বিমান বানাতে পারেন, সাবমেরিন বানাতে পারেন। এরা বানাতে পারেন পারমাণবিক বোমা, যা একটা দিয়া সারা পৃথিবী ধ্বংস করা যায়, এগুলো বানাতে পারেন। ওরা এমন মেশিন বানাতে পারে যা আধা মিনিটে আমেরিকার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেয়। এগুলো সব বানাতে পারে, কারণ এইগুলো বানাতে যেই সামগ্রী লাগে তা আল্লাহ এদের হাতে দিয়েছেন। এদের হাতে খনিজ সম্পদ দিয়েছেন, লোহা দিয়েছেন, সোনা, রূপা ইত্যাদি দিয়েছেন। আল্লাহ এদের হাতে ইট, বালু, সিমেন্ট, রড, কংক্রিট এগুলো দিয়েছেন। এদের হাতে এইগুলো আছে, এগুলো দিয়া রোডঘাট, কালভার্ট, ব্রিজ, ফ্লাইওভার তৈরি করা যায়। কিন্তু মানুষ তৈরির ম্যাটেরিয়াল যেগুলো প্রয়োজন, মানুষ বানাতে হলে যেই সামগ্রী প্রয়োজন, এই সামগ্রী পৃথিবীর এদের কাছে নাই, এই সামগ্রী আছে মহান আল্লাহর কাছে। এই জন্য আমাদের রোডগুলো সুন্দর হয়েছে, আমাদের কালভার্ট, ব্রিজগুলো সুন্দর হয়েছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের কমিউনিকেশন সিস্টেম অনেক উন্নত হয়েছে, কিন্তু আমাদের মানুষগুলো আগের চেয়ে উন্নত হয়েছে না অনুন্নত হয়েছে? কেন ভাই? কত প্ল্যান করছে, জেনা বেবিচারি কমছে না বাড়ছে? দুর্নীতি, ঘুষ কমছে না বাড়ছে? প্রত্যেকটা ইউনিয়ন থেকে চেয়ারম্যানরা চেষ্টা করছেন বাচ্চাগুলোকে ফিরাইয়া আনি, নেশার থেকে ফিরাতে পারছেন? পারবেন না, চ্যালেঞ্জ করে বলছি। দিন দিন আরো নষ্ট হবে। এটা পারার মতো যেই উপাদান দরকার সেই উপাদান পৃথিবীতে নাই, সেই উপাদান আছে আকাশে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই মানুষ বানিয়েছেন কে? মানুষ বানিয়েছেন কে? সুতরাং এই মানুষ কিভাবে রক্ষা করা যায় তাও জানেন কে? এই পানি হয়েছে ইন্ডাস্ট্রিতে, মানুষে বানিয়েছে, সুতরাং এই পানির মেয়াদ দেওয়া যেতে পারে, এই পানিকে কিভাবে ব্যবহার করবে তা মানুষ বলতে পারে। কিন্তু এই প্রোডাক্ট পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, গবেষক তৈরি করেন নাই। এই প্রোডাক্ট পৃথিবীর কোন কলকারখানা, ইন্ডাস্ট্রিতে তৈরি হয় নাই, এটা আল্লাহর ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে। সুতরাং এটাকে কিভাবে রক্ষা করা যায় তা ওই মালিকই জানেন, পৃথিবীর গুণীরা জানেন না। আপনারা কি আমার সাথে একমত?
ও তরুণটা বেজার হয়ে গেছে খুব, কথা কয় না। হুজুর এবার কইতে আছে যে আমরা যেগুলো করি এগুলো করা যাবে না, তোমরা করতে থাকো, পরিণাম ভাবো, করতে থাকো। আজ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে চিকিৎসা দিয়ে বাঁচাতে হয়, কারণ সমাজ এভাবে ধ্বংস হয়েছে, প্রত্যেকটা মানুষ রুগ্ন, অসুস্থ। আর এখন থেকে 50 বছর আগে যখন এত কিছুর উন্নতি হয়েছিল না, তখন প্রত্যেকটা মানুষ ছিল সুস্থ। আলহামদুলিল্লাহ বলেন। মানুষের আবিষ্কারগুলো মানুষকে ধ্বংস করেছে, আর যেগুলো আল্লাহ ন্যাচারালি রেখে দিয়েছিলেন সেগুলো মানুষকে বাঁচিয়েছিল। আলহামদুলিল্লাহ বলেন। এক সময় চিকিৎসা ছিল না, গাছের রস, লতা পাতার রস খাওয়ায়া আমাদেরকে চিকিৎসা করতেন আমাদের মা আর বাবারা। রোগ ব্যাধি তো বুঝতাম না, সর্বোচ্চ মা আর বাবা ছোটবেলায় চিকিৎসা করতেন। সে যে ব্যথা হইতো একটু, আর সেটার জন্য একটু লতা পাতার রস দিতেন। আর আজকের নবজাতকটাকে, 3 দিনের শিশুকে আজকের 2 বার অপারেশন করা হয়েছে। আমার এক বন্ধুর বাচ্চা 2 বার নবজাতককে অপারেশন করা হয়েছে, এখনো কি হবে জানি না। তার মানে জন্মের আগের থেকে মানুষের হাত লেগে পুরো শেষ। সম্ভব নয় যে ওই আল্লাহর পথে যদি মানুষ আসতো তাহলে পৃথিবীর মানুষের শান্তি হতো। 600 বছর পৃথিবীতে মানুষকে চালাইতো, মানুষকে চালাইতো। কয়শো বছর? সমাজ ভেঙে গিয়েছিল। বাবা তার পিতৃত্ব হারিয়ে ফেলেছিল। বাবা বুঝে না আমার মেয়েটা আমার কাছে কতটুকু আদর পাবে, এটা না বুঝে বাবা তার ছোট্ট 6 বছরের বাচ্চাটাকে পাহাড়ের কাছে নিয়ে গর্ত করে সেখানে জ্যান্ত কবর দিয়েছিল। নাউজুবিল্লাহ বলুন। স্বামী বুঝতো না স্ত্রী কি, মনে করতো এটা একটা পানির গ্লাস, পান করলাম একবার, মন চায় না ফালায়া দিলাম, যা। ধনীরা বুঝতো না দরিদ্ররাও মানুষ, ধনীরা মনে করতো এটা দরিদ্ররা হলো আমাদের সেবক। নাউজুবিল্লাহ বলেন। টাকাওয়ালারা বুঝতো না যে দরিদ্রদের বেঁচে থাকার অধিকার আছে। সুদের স্টিম রোলার চালা মানুষকে, মানুষের জীবনগুলোকে কিনে নিয়ে বাজারে গরু বাছুরের মতো হাট মিলায়া সেখানে গোলাম বিক্রি হতো। জানেন ইতিহাস? সত্য না মিথ্যা? 100% সত্য। দাসদের বাজার ছিল, দাস। আরে সেই দিনও 1700 খ্রিস্টাব্দের দিকেও আমেরিকার দিকে চাকান, সেখানে উত্তর আমেরিকার থেকে হাজার হাজার দাস দক্ষিণ আমেরিকায় পাচার করা হতো। আব্রাহাম লিঙ্কন তখন বলেছিল আমি দাসত্ব প্রথার বিরুদ্ধে লাগবো। বুঝেন নাই? মার্টিন লুথার কিং এর মতো কালোদের অধিকার নিয়ে আন্দোলন করেছে। সেই দিন পৃথিবীর মানুষকে মানুষ অধিকার দিতে পারেনি। 600 বছর অসভ্য পৃথিবী। আল্লাহ সভ্য বানাবেন মানুষদেরকে। সেই বাবাদের কাছে সন্তান, মেয়েটা খুন হবে না, বরং বাবা তাকে বুকে জড়ায় ধরে আদর করবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সিদ্ধান্ত নিলেন এটা করতে হলে মানুষের কাছে ক্ষমতা নাই। আল্লাহ আকাশ থেকে পাঠালেন কোরআন। সুবহানাল্লাহ বলুন। প্রত্যেকটা বাবা আদর্শ বাবা হলো, প্রত্যেকটা সন্তান আদর্শ সন্তান হলো, প্রত্যেকটা মানুষ আদর্শ মানুষ হলো। 600 বছর পৃথিবী খারাপ ছিল, একটা মানুষ আন্দোলন শুরু করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। সেই মানুষটা তার রাত আর দিনের সব মানুষের কাছে প্রকাশ করে দিয়ে বলেছেন লাইলুহু ওয়া নাহারুহু সাওয়া। তার রাত আর দিন 2টা সমান। সুবহানাল্লাহ বলেন। রাত আর দিন 2টা কি? আরে আমাদের মতো বড় বড় বক্তব্য মঞ্চে দেয়া যায় মানুষের সামনে, আর রাতের আধার 2টা সমান কিনা এইটা ভাবার ব্যাপার। আল্লাহ এজন্য রাত আর দিনের কসম করেছেন। নবীজি বলেছেন তারাকতুকুম আলা বাইদা নাকিয়া লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। আমি তোমাদেরকে এমন আদর্শের উপরে রেখে গিয়েছি যা স্বচ্ছ শুভ্র, তার দিন আর রাত 2টা সমান। আলহামদুলিল্লাহ বলেন। এই নয় জুমার দিন সাদা ফুরফুরে জামা পরে গিয়ে প্রথম কাতারে দাঁড়াইলাম, আমি একজন পাক্কা নামাজি, আর ওখান থেকে চলে গিয়া রাতের বেলায় তার বেডে আর একটা উলঙ্গ নারী। নবী বলেছেন এই রকম আদর্শ আমি রেখে যাই নাই। আমি নবী, তোমরা রাতে আর দিনে আমার বেডরুমে আমাকে যেভাবে দেখেছো দুনিয়ার মানুষের সামনে বলে দাও আমার মতো হতে পারলেই শান্তি আসবে। আমাদের রাত আর দিন 2টা কি সেরকম হয়েছে? কসম করেছেন নারী আর পুরুষ, তোরা যখন রাত আর দিনে সময় কাটাও তখন আমি তাকায় তাকায় দেখছি। আল্লাহ বলছেন একদল মানুষকে দেখছি 3টা গুণ। কয়টা গুণ? জোরে বলেন কয়টা? ক্লান্ত হয়ে গেছেন? তাড়াতাড়ি ছাড়তেছি, টাইম দেখতেছি।
فأما من أعطى واتقى وصدق, একদল মানুষকে দেখলাম ওরা নিজেরা ঘাম ঝরায়া টাকা পয়সা ইনকাম করে। শুরুতেই বলেছিলাম প্রোডাক্ট যখন মালিক তৈরি করে চিন্তা থাকে আমার ব্যবসা হবে, জনতার ফায়দা হবে, ঠিক না? আমার ব্যবসা হবে, জনতার। আল্লাহ বলছেন হ্যাঁ, একদল মানুষকে দেখলাম ফাআম্মা মান আতা, মানুষ নামক প্রোডাক্ট নারী আর পুরুষ যখন আমি মাঠে ছেড়ে দিলাম, দেখলাম ওরা ঘাম ঝরায়া কষ্ট করে করে টাকা ইনকাম করেছে। ইনকাম করার পরে যখন বাড়িতে ফিরতেছে দরজায় দেখে একজন ভিক্ষুক, বাবা একটু সাহায্য করেন। ঘাম ঝরানো অর্থ পকেটে হাত দিয়া 100 টাকা ইনকাম করেছে, 10টা টাকা ভিখারির হাতে তুলে দেয়। সুবহানাল্লাহ। একদল এই কাজটা করছে, দোকানটা খুলে বসেছে, এখনো পর্যন্ত বিক্রি করতে পারে না। ভিক্ষুক চলে এসেছে, ক্যাশ থেকে আগে 10 টাকা দিয়ে উদ্বোধন করে যাও, তোমারে দিয়া দিলাম, আল্লাহ উসিলায় বরকত দিবে। সুবহানাল্লাহ বলেন। আর একজন কয় দোকানটা খুলতে পারলাম না, এর মধ্যে এসে হাজির। আসেনি? যা বেটা, দোকান খুলতে পারলাম না, তার মধ্যে এসে হাজির। দুজন দুই রকম না, দিনের আলোতে দুজন দুই রকম। একজন দোকান খুলে বসেছেন, কেউ মসজিদের জন্য তার চাঁদা নিতে আসে, 10 টাকা দেয়, মাহফিলের জন্য আসে 20 টাকা দেয়, মাদ্রাসার জন্য আসে 50 টাকা দেয়, প্রতিদিন দান করে, কাউকে কিছু বলে না। আল্লাহর শুকরিয়া করে, আল্লাহ যা দিয়েছি তুমি তো তা 700 গুণে বাড়ায় দিবা। আরেকজন তার দোকানে যে কেউ আসে, আসার সাথে সাথে কয় সারাটা দিন এত মফিল লাগে কি? আসেনি? দিতে দিতে শেষ। যে আসে তারাই কি কয়? দিতে দিতে যে আসে তারাই কয় এত মাহফিল, এত মসজিদ, মোটে দিশা পাই না, দোকান খুললেই এসে হাজির, দিতে দিতে শেষ। 1 টাকাও কিন্তু দেন, বুঝেন নাই? কিন্তু দিতে দিতে উনি যে না দিতে না দিতে শেষ, সে কথা ওনার মনে নাই, মনে নাই। এই যেই লোক দোকানে গেলেই কয় দিতে দিতে শেষ, বুঝবেন যে আপনারা যেরকম ফিরাইয়া দিছে ওই প্রত্যেককে একই কথা বলছে, কাউরে দেয় নাই। আল্লাহ বলছেন দিবসের কসম করে বলছি তোদের কাজ একরকম না। ফাআম্মা মান আতা, আমার একটা প্রোডাক্ট বাজারে ছেড়ে দিয়েছি, ও কষ্ট করে ব্যবসা করছে, যেই আসে তাকে কিছু দেয় আর বলে আল্লাহ 10 টাকা দিলাম, তুমি 10 গুণ বাড়ায়া দাও। আল্লাহ বলছে আর একটা হলো ওর পাশের দোকানেই বসা, ওইটা এমন বকিলের বকিল 1 পয়সাও কাউরে দেয় না। কিন্তু 2 জনের মালিক কে? 2 জনকেই টাকা দিয়েছেন কে? কে দিছেন? তো 2 জনের একরকম হওয়ার কথা ছিল কি? আল্লাহ বলছেন ইন্না সায়াকুম লাশাত্তা, টাকা দেখলাম তোরা 2 জনই তো আমার গোলাম, 2 দোকানে বসা, একজনের কাজের সাথে তো আরেকজনের কাজ মিলে না। মিলছে নি? কাজ যখন মিলে না, অতএব ঠিকানাও মিলবে না, ঠিক না?